আমাদের মেয়েদের একটা জিনিস কি জানো? দুনিয়ায় যতই কিছু হয়ে যাক না কেন, সংসারের দায়িত্ব থেকে আমাদের রেহাই নেই। সুস্থ হলেও অসুস্থ হলেও। আবার অনেকে আসে খুবই সৌভাগ্যবতী তারা। তারা হচ্ছে বাপের বাড়িতেও কোনো কিছু করা লাগে না, আবার শ্বশুর বাড়িতে গেলেও কোনো কিছু করা লাগে না। তাদেরকে হচ্ছে ভগবান তাদের কর্মটাকে খুবই সুন্দর করে দেয়, আর তারা সেজন্য খুবই সৌভাগ্যবতী তারা। বাপের জন্য সৌভাগ্যবতী, গুণবতী কন্যা, আর হচ্ছে শ্বশুর বাড়িতে গেলেও হচ্ছে লক্ষ্মী স্বরূপ তারা। এজন্য ভগবান তাদের কর্মটা খুবই ভালো দেয়, আর তাদের কর্ম খুবই ভালো হয়, তাই তাদেরকে বাপের বাড়িতেও কোনো কিছু করা লাগে না, আর শ্বশুর বাড়িতেও কোনো কিছু করা লাগে না। তাই তাদের কর্মটা খুবই ভালো। কিন্তু সবার কর্ম তো আর ভালো হয় না। অনেকে আছে না অভাগী, বাপের বাড়িতেও করা লাগে, তারপর শ্বশুর বাড়িতেও করা লাগে। যাই হোক, আর হচ্ছে এখানে ছাদে আমি সিম লাগিয়েছিলাম, তো সিমগুলো তুলতে আসছি। অনেকগুলো বানরে খেয়ে ফেলছে। যদিও আমি করতে চাইনি, আমার জামাইও মানা করছিল না করার জন্য। কিন্তু আমি তো একজনের উপর প্রেসার দিতে পারতেছি না, আর ও হচ্ছে ছেলে মানুষ। আর তার বাবার যে শারীরিক অবস্থা, তাতে একজনের সামাল দেওয়া খুবই কষ্টকর। সেজন্য আমিও ওকে একটু হেল্প করতে চাচ্ছি আর কি, কারণ ও যেহেতু আমাকেও হেল্প করে, তাই আমারও একটু দায়িত্ব আছে ওকে হেল্প করার। জাস্ট এটার জন্য আর কি চলে আসছি। দেখতে পাচ্ছ এই যে এখানে অনেকগুলো সবজি লাগিয়েছি আমি। মাঝখানে তো টমেটো অনেকগুলো ধরছিল, কিন্তু টমেটো গুলো সবগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এই শাকগুলো হচ্ছে আমি নিচের থেকে এনে লাগিয়েছিলাম, যদিও বস্তাগুলো রাখছিলাম এখানে আদা লাগানোর জন্য, কিন্তু সমস্যা হচ্ছে আদার সিজনটা চলে গেছে। সেজন্য আমি আর আদা লাগাইতে পারি না। ভাবলাম শাকগুলো বসিয়ে দিই, পরে না হয় যে কোনো একটা সবজি লাগানো যাবে। এরপরে আর লাগানো হয়নি, কারণ আমিও সময় পাইনি, এই অবস্থা আর কি। আজকেও যেমন যেমন দেখবো, হাতে ব্যথা পাইছে আমি, কিন্তু তারপরও কাজ করা লাগতেছে। আর হাতে যে অংশটাতে ব্যথা পাইছি ওখান থেকে হচ্ছে বেশি ব্যথা আমার, যেখানে আমি ইনজেকশন দিছি ওই জায়গাটাতে। মানে একই হাতে, সেম হাতে আর কি, ব্যথার উপর দিয়ে ব্যথা। কিন্তু ব্যথা পাইলেও তো কি হবে, আমার সংসারের কাজ আমাকে করতে হবে, অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। কারণ সংসারে কাজ করার মানুষ শুধু আমিই আছি, আর আমার হাজবেন্ড তো আছেই, সাহায্য করে, করে না যে এমন না, ছেলে মানুষ হিসেবে যথেষ্ট সাহায্য করে আমাকে। কিন্তু তারপরও তার উপর দিয়ে আমি মানে পুরোপুরি প্রেশারটা দিতে পারতেছি না আর কি, কারণ তারও খুবই প্রেশার যাচ্ছে। আর একটা অসুস্থ মানুষ সামলানো মানে তো বুঝতে পারছেন, বিছানার মধ্যে শোয়ানো অবস্থা খুবই কষ্টদায়ক। আর এই সাবারাঙের গাছটা হচ্ছে মনে হয় যেন স্পেশাল হচ্ছে আমার জন্যই হতে গেছে, কারণ এখানে আমি যতদিন থেকে আসছে আমি এখানে, কোনোদিন আমি এখানে জায়গার মধ্যে সাবারাং বাজারের মধ্যে আর কি সাবারাং বেচতে দেখি নাই। কিন্তু কেমনি কেমনি এখানে উঠে গেছে, আমি এটাই চিন্তা করতেছি সাবারাং গাছটা। যাই হোক, মনে হয় এদিক দিয়ে না হয় আমি একটু সৌভাগ্যবতী আছি আর কি, লিস্ট সাবারাং খেতে পারতেছি। আর গাছটাও অনেক বড় হয়ে গেছে। তারপরে অনেকগুলো মরিচ পাইলাম। আর এখানেও তিতা করলা ধরে গেছে অনেকগুলা। কিন্তু তিতা করলা হচ্ছে বিয়ের আগে আমি একদম পছন্দ করতাম না, টোটালি খাইতাম না আমি একদম। মানে বছরে বলতে গেলে একবারও মনে হয় কিনতাম না তিতা করলা। আর বিয়ের পরে কি কি করব, সংসারে তিতা সহ্য করতে 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 এখন তিতাই আমার ফেভারিট হয়ে গেছে। এজন্য খাইতে ভালোই লাগে। এই যে এখানেও একটা, এটাও মিডিয়াম সাইজ, আর ওইটা হচ্ছে একদম, পাঁচটারটা হচ্ছে একদম ছোট সাইজটা। কিন্তু আমি একবার কিনে আনছিলাম বড় সাইজটা, যে লম্বা লম্বা করলা গুলা, যেগুলো হাইব্রিড করলা আর কি, কিন্তু হয় নাই এগুলা। তারপর এখানে পুঁইশাক লাগিয়েছি, আর কাঁকরোল গাছও ছিল। কাঁকরোল গাছটা আমার শাশুড়ি লাগিয়েছিল অনেক বছর আগে, উনি তো এখন নাই দুনিয়াতে। তো ওনার লাগানো কাঁকরোল গুলো প্রতি বছর বছর উঠে যায় আর কি, কিন্তু কখনো ধরেও না। আর আমি তো তেমন একটা কেয়ারও করি না কাঁকরোল গাছের, মানে চিনতাম না আর কি, এখন তো চিনে গেছি, এখন একটু দেখা যাক, একটু কেয়ার করতেছি আর কি। আগে গাছটা চিনতাম না, কে যেন একটু চিনাই দিছিল আমাকে গাছটারে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো সবজি পেয়ে গেছি। তো আজকে এগুলোই রান্না করে খাবো। আর আমরা তো মাত্র 3 জন মানুষ, আমার শ্বশুর তো তেমন একটা খাইতে পারে না, আর আমি জামাই বই মিলে খাবো আর কি। তারপর পিছনেও আবার চলে গেছে আমি তিতে করলা, এখানে তিত করলা শাকটা ভালোই হয়, কিন্তু কেন জানি তিতে করলা গুলো পচে যায়, ভালো হয় না আর কি। তারপর কুমড়োর শাকও বসিয়ে দিচ্ছে, এখানে লাগিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো